চেপেছে। জাংকুক তের মাথায় হাত রেখে বলল, সে সময় জানালে না কেন? সে সময় বলে দিলে এতগুলো বছর অপেক্ষা করতে হতো না। আপনি যদি প্রত্যাখ্যান করেন এটা চিন্তা করে বলতে ভয় পেয়েছিলাম। আমি হুট করে কারোর সাথে কথা বলতে পারি না। অনেকবার চেষ্টা করেছি, কিন্তু বলবো বলবো করে সময় অতিবাহিত হয়ে গেল। আর একদিন হুট করে আপনিও হারিয়ে গেলেন। জাংকুক তেকে নিজে থেকে ছাড়িয়ে তার চোখে তাকিয়ে বলল, বলবো বলবো করে যা এত বছর বলতে পারোনি, তাকে এখনো নিজের মাঝে লুকিয়ে রাখবে তে? বলবে না? তে হেসে জাংকুকের গাল নিজের দু হাতের মাঝে নিয়ে সুরেলা কণ্ঠে গেয়ে উঠল, বলবো বলবো করে বলা হয়নি কপালে, যাই থাকুক না কেন বলবো ভাবছি এই কিছু কথা মনের যা আগে বলা হয়নি। ছিলাম আমি লুকিয়ে এতটা দিন, আজ সাহস করে বলে দেব ভাবছি, শোনো তাহলে মনের কথা। I love you, I love you, I love you, I love you। তের শরীর যে মৃদুতালে কাঁপছে এটা জাংকুক বুঝতে পারে। নিজের সাথে আরেকটু চেপে বলল, এত কাঁপাকাঁপি কি হয়েছে? জাংকুক তার কাঁপাকাঁপির ব্যাপারটা বুঝতে পেরে গেছে, এটা ভেবে তে লজ্জা পায়। জাংকুক আরো কাছে টানতে দুজনের নিঃশ্বাসের আলিঙ্গন হয়। তের নিঃশ্বাস ভারী হয়ে আসে। তার দুহাত জাংকুকের শক্ত বুকের উপরে। জাংকুক এক নজরে তাকিয়ে থাকে তের মুখের দিকে। আজকে বেসামাল ছাড়া পাগলা ঘোড়ার মতো ছুটোছুটি করছে। তাদেরকে আজকে একটু ছেড়ে দেওয়া উচিত। জাংকুক জিভ দিয়ে ঠোঁট ভিজে চুপ করে থাকে। কি বলবে? তে কথা বলে, ছাড়েন। জাংকুক তের লজ্জামাখা মুখের দিকে তাকিয়ে বলল, কেন? দুজনে চোখ আজ দুজনতে মুজে আছে। জাংকুক বেসামাল শ্বাস প্রশ্বাস ফেলে তের নরম ঠোঁটে নিজের ঠোঁট একবার ছুঁয়ে দেয়, তারপর আরেকবার ছুঁয়ে বলল, আমার খুব আদর আদর পাচ্ছে তে। তে তখন চোখ বন্ধ করে জাংকুকের গেঞ্জি আঁকড়ে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই অতল সাগরে ডুবে যাবে। জাংকুক চুপচাপ দেখে। তেকে এমন রূপে আর আগে দেখা হয়নি। তার বউকে খুব আবেদনময়ী মনে হচ্ছে। কুক হঠাৎ খেয়াল করলো তার খুব পাগল পাগল লাগছে। সামনে রমণীর সাথে একটু বেশি অবতর হয়ে যেতে ইচ্ছে করছে। নিজের এত বেসামাল পাগলা ইচ্ছা যেন আজ মাথাচাড়া দিয়ে উঠেছে। জাংকুক তের নরম ঠোঁট একটু ছুঁয়ে মাথাটা উঁচু করে কোমল ঠোঁটের কাছে তার ঠোঁট নিয়ে হারায়। আজ মাতাল হয়ে দুজন দুজনের মাঝে হারাতে চায়, একে অপরকে আঁকড়ে আরো গভীরে নিতে চায়। জাংকুক দেখে তের ঠোঁট হালকা কাঁপছে, চোখের ভাষায় মাতালতার ছোঁয়া লেপটানো। জাংকুকের গলা ধরে আসে, ফিসফিস করে বলে, একটু বেশি আদর করলে কি তুমি রাগ করবে? তের বুকটা তো কখন থেকেই কাঁপছিল। এখন জাংকুকের কথা শুনে তলপেটে হাজারো প্রজাপতি উড়ে যায়। তারও যে ইচ্ছে করছে জাংকুকের খুব কাছে গিয়ে ভালোবাসতে। তের নেশায় মাখা চোখের দিকে তাকিয়ে জাংকুক থেকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। তে জাংকুকের চোখে তাকিয়ে থাকে, তার নিঃশ্বাস চলছে দ্রুত গতিতে। জাংকুক আস্তে করে তের শাড়ির আঁচলটা বুক থেকে নামিয়ে নেয়, তেকে কাছে টেনে পেটে নাক গুজে দেয়। তে কেঁপে ওঠে। জাংকুক একটু সরাতে চাইলেও পারছে না। জাংকুকের হাতের বাঁধন ততক্ষণে শক্ত হয়ে এসেছে। তে ফিসফিস করে বলল, জাংকুক প্লিজ না। জাংকুকের চোখে মুখে তৃষ্ণা নিয়ে বলে, প্লিজ প্লিজ। তে কিছু বলার আগেই উত্তপ্ত ঠোঁটের ছোঁয়া গিয়ে লাগে তার কোমল উদরে। তে চোখ বন্ধ করে নেয়। জাংকুক পরপর কয়েকবার ঠোঁট ছুঁয়ে দিয়েছে। তার ঠোঁট জোড়া ক্রমশ তের কাঁধে গলায় বিচরণ করছে খুব গভীরভাবে। নাক ঘষে জাংকুক ফিসফিস করে বলে, ভীষণ খারাপ হতে ইচ্ছে করছে। তে চুপচাপ কথা শুনে। জাংকুক আবার বলে, সাথে তোমাকেও পাগল বানাতে ইচ্ছে করছে। বলতে বলতে তেকে পাগল করে তুলল জাংকুক। তে নরম শরীরটা হাত দিয়ে নিজের বুকের উপর তুলে নেয়। তে জাংকুকের দিকে তাকিয়ে মুচকি হাসে, কিন্তু জাংকুক হাসে না। তার চোখে মুখে এক রাজ্যের তৃষ্ণা। এই তৃষ্ণা মিটাবে কিভাবে? জাংকুক তেকে ডুব দিল তার তৃষ্ণা মিটাতে।